আবার এক হুজুর কয় কি, কয় হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে গিয়েছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। হুজুর যেহেতু গণতন্ত্র করেন, ওইটাকে হালাল করার জন্য। কত বড় আহাম্মক হলে এই কথা বলতে পারে! এই দিনে আমাদের দেখবেন জারি গান, যে মা ফাতেমা কান্দে কয় ওর কলিজায় কষ্ট আগ পানি দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন 11 হিজরিতে, ফাতেমা তার 6 মাস পরে রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন। এর 50 বছর পর মারা গেলেন কারবালার ময়দানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মর্মান্তিক শহীদ হলেন। এত বছর পরে জিবরিল আসলো কোথায়, ফাতেমা উঠলো কোথায়, আর কোথায় পাখার বাতাস দিল আর পানি খাওয়াইলো, সমস্ত গল্প। বেগম রোকেয়া, আমাদের মীর মোশাররফ, আমাদের জারি গানে যেখানে সেখানে শিয়াদের সব সয়লাভ করা আছে। এই যে বন্ধুরা মনে রাখতে হবে, কারবালার সাথে আশুরার কোনো সম্পর্ক নেই, তবে ভাগ্যচক্রে এই দিনেই কারবালা ঘটেছিল। কারবালার প্রান্ত এই দিনেই ঘটেছিল। এই দিনকে কেন্দ্র করে আমাদের সমাজে যে হোসাইনের কবর বানিয়ে আমরা ছোট করে দেখেছি, গ্রামে গ্রামে ভিক্ষা করত, ছোট বাচ্চারা সেজদা করত। ভালো কি বলে, সেই দিনে এই মাসে বিয়ে করা যাবে না, এই মাসে বিয়ে করলে বারাকা হবে না, স্বামী স্ত্রী সহবাস করা যাবে না, এই মাসে এই একটা কিছুদিন আগে একটা বিয়ে ভেঙে গেল, ছেলে মেয়ে ওকে বাবা বলে ফেলছে এটা তো মুহররম মাস, বিয়ে তো হবে না, এটা তো, এরপরের বিয়েটাই ভেঙে গেল শেষ পর্যন্ত। এই মাসে কালো কাপড় পরতে হবে, ফিতা বাঁধতে হবে, হাই হোসেন করতে হবে, শরীরের মধ্যে আঘাত করে, দেখবেন আপনারা ইউটিউবে দেখবেন আজকাল, আঘাত করে নিজের ছোট বাচ্চার মাথার মধ্যে ছুরি লাগা দিচ্ছে, নিজের গায়ে ছুরি মারতেছে, রক্তপাত ঘটাচ্ছে। আসলে ঘটনাটা কি জানেন আপনারা? এই কথাটা মনে রাখবেন ভালো। কেন ওরা নিজেদের গায়ের রক্ত বাইর করে? দুইটা শিয়াদের দল আছে। একটা হলো হুসাইনকে রাদিয়াল্লাহু আনহুকে যে কারবালার ময়দানে গিয়ে নির্মমভাবে হত্যা করেছিল এই শিয়া রাফেজিরা, এর পাপটাকে লাঘব করার জন্য নিজের রক্ত বের করে, যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিও, আসলে আমরা এটা অন্যায় করেছি। এই একটা গ্রুপ আছে, তবে সংখ্যা অনেক কম। আর একটা গ্রুপ হলো কি জানেন? মনোবিজ্ঞানীরা বলে যে নিজের রক্তপাত ঘটাতে পারে সেই ব্যক্তি অন্যের রক্তপাত ঘটাতে তার কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব হয় না। এরা কাউকে খুন করতে, এরা কাউকে হত্যা করতে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব লাগে না। যে ব্যক্তি নিজের রক্ত প্রবাহিত করতে পারে সেই ব্যক্তি অন্যের রক্ত প্রবাহিত করতে তার কোনো ধরনের কোনটাবোধ হয় না। এই শিয়া রাফেজিরা সুন্নিদের রক্ত পিপাসু, এই সুন্নিদের রক্তকে যখন তখন যে কোনো ভাবে, যে কোনো কৌশলে, যে কোনো সময় তার রক্তপাত করতে যেন পারে, সেই প্রশিক্ষণটা তারা এই আশুরায়ে মুহররমে নিয়ে থাকে। চিন্তা করতে পারেন কত জঘন্য তাদের উদ্দেশ্য। আর আমরা এটা বোঝার চেষ্টা করি না।